যে কোনো মূল্যে আলভারেজকে দলে চায় বার্সেলোনার একমাত্র লক্ষ্য এখন হুলিয়ান আলভারেজ। সেজন্য রেকর্ড $200 মিলিয়ন অফার করতে পারে বার্সা। এদিকে নিজের খেলায় মনোযোগী এই আর্জেন্টাইন কোনোভাবে মাঠ থেকে নজর সরাচ্ছেন না তিনি। আরও শুনুন প্রতিবেদনে। কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। তবে ম্যানচেস্টারে নিজের কর্মের যথাযথ ফলাফলটা পাননি আলভারেস। ট্রফি জিতলেও ব্যক্তিগত সুযোগ ছিল খুবই সীমিত। অ্যাটলেটিকো মাদ্রিদে এসে তাই নিজেকে উজাড় করে দিচ্ছেন হুলিয়ান আলভারেস। চলতি মৌসুমেও দুর্দান্ত শুরু করেছেন তিনি। ইতিমধ্যে 11 ম্যাচে করেছেন 7 গোল ও 4 অ্যাসিস্ট। শেষ 3 ম্যাচেই 6 গোল ও 2 অ্যাসিস্ট এসেছে তার বুট থেকে। লা লিগার সাম্প্রতিক 2 ম্যাচে রায়ো ভায়াকানো ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে করেছেন 5 গোল। আর চ্যাম্পিয়ন্স লিগে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে 5-1 গোলের জয়ের ম্যাচে করেন 1 গোল, করান আরও 2টি। এই ধারাবাহিক পারফরমেন্সে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো থেকেই তার সঙ্গে লিভারপুল ও বার্সেলোনার নাম জড়িয়েছে। লিভারপুল যদিও আলেক্সান্দ্রো ইসাক ও হুগো একিটিকিকে দলে টেনেছে, তারপরও আলভারেজের প্রতি তাদের আগ্রহের খবর ভেসে এসেছে। অন্যদিকে বার্সেলোনা তাকিয়ে আছে রবার্ট লেভানডস্কির দীর্ঘমেয়াদী উত্তরসূরি খুঁজে পাওয়ার দিকে। আর সেই জায়গায় আর্জেন্টাইন স্ট্রাইকারকেই মানানসই ভাবছে তারা। এবং কি $200 মিলিয়ন বা প্রায় 2400 কোটি টাকার বেশি অফার আগামী মৌসুমে করতে পারে বার্সেলোনা। তবে সব গুঞ্জনে পাত্তা দিচ্ছেন না আলভারেজ। ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ESPNকে তিনি বলেছেন, আমি খুবই শান্ত। সবসময় নানান কথা হয়, কিন্তু মৌসুম তো মাত্র শুরু হলো। আমার একমাত্র লক্ষ্য প্রতিদিন আরও ভালো করা। অ্যাটলেটিকোর জন্য জেতা, বাকিটা আমার ভাবনার বাইরে। 25 বছর বয়সী আলভারেজ 2024 সালের গ্রীষ্মে ম্যানচেস্টার সিটি থেকে অ্যাটলেটিকোতে যোগ দেন। তারপর থেকে 65 ম্যাচে করেছেন 36 গোল, করিয়েছেন 11টি। ম্যান সিটির হয়ে 103 ম্যাচে 36 গোল ও 19 অ্যাসিস্ট করেছিলেন আলভারেজ। তবে আর্লিং হাল্যান্ডের উপস্থিতিতে নিয়মিত সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলার সুযোগ মেলেনি। তাই 2024 সালের গ্রীষ্মে সিটি তাকে ছেড়ে দেয়, যা অনেকের কাছেই বিস্ময়কর ছিল। অবশ্য তাতে সিটির ক্ষতি হলেও নিয়মিত উঠছেন এই আর্জেন্টাইন।